শ্রীরামকৃষ্ণের পূর্ণ জন্মতিথি উপলক্ষে সাধারণ উৎসব বেলুর মঠ। আজ রবিবার, এই রবিবার ইংরেজিতে হচ্ছে সানডে। সানডে যদি ভাবি কোথা থেকে এলো, ওই সান বা সূর্য, তাকে নিয়ে সানডে, বাংলাতেও রবিবার। এর সঙ্গে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের অদ্ভুত তাৎপর্য আছে। শ্রীরামকৃষ্ণের আবির্ভাব কিরকম? গানে আছে, কেউই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া উঠে প্রাণ, দুঃখ নিশা কাটিল, সুখ রবি হাসিল, গগনে উঠিল নবগান। ওই যে সুখ রবি হাসিল, এই রবিবার আজকে সাধারণ উৎসব, এবং এটি রবিবার তথা রামকৃষ্ণবার। এবং এই যে আমাদের ভাগ্য গগনে নবগান শ্রীরামকৃষ্ণের রূপে যে আবির্ভূত হয়েছেন, তার সঙ্গে বেলুর মঠের এই সাধারণ উৎসব যেটি রবিবারে হচ্ছে, এক অপূর্ব সমাপতন বা দিব্য যোগাযোগ আমরা ভাবতে পারি। আর সেই সঙ্গে সঙ্গে যদি কতগুলো সন্তারিখ একটু ভেবে নিই, যে শ্রীরামকৃষ্ণের পূর্ণ জন্মোৎসবের সূচনা হয়েছে কবে, সেটি সূচনা হয়েছে সেই 1881 সালে, এবং সেটি 2রা মার্চ। সেই দিনকে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের পূর্ণ জন্মোৎসব প্রথম পালিত হয়, এবং বিরাট আনন্দের সেই পরিবেশ। সেখান থেকে যদি আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে চলে আসি, বেলুর মঠে প্রথম শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব যেটি হলো বেলুর মঠে, সেটি হচ্ছে 1899-এর 13ই মার্চ। এবং আজকের দিনে আমরা যেরকম দাঁড়িয়ে দেখছি যে জন্মতিথি, তারপরে পরবর্তী যে রবিবার, তাহলে 13ই মার্চ জন্মতিথি হলো 1899-তে, আর তারপরে 19শে মার্চ হলো সাধারণ উৎসব, যেটি ছিল একটি রবিবার, বা অন্যভাবে ভাবতে গেলে রামকৃষ্ণের বার। এই যে পদ্ধতি, যে একদিন জন্মতিথি তারপরে সাধারণ উৎসব, এটি আমরা প্রায় সকলেই জানি যে জন্মতিথিতে সকলের আসা সম্ভব হচ্ছে না, সুতরাং পরবর্তী তারপরেই ইমিডিয়েট যে রবিবার, সেই দিনকে সাধারণ উৎসব। এই সাধারণ উৎসব যে সকলে মিলে আসবে। একবার স্বামী বিবেকানন্দের কাছে একটা আপত্তি উঠেছিল যে এই যে সব এত লোকজন আসে, তার মধ্যে সব মহিলাদের মধ্যেও আবার সেই মহিলা আসে, এই বলে যে আপত্তিটা উঠেছিল, বিবেকানন্দ সেটাকে একেবারে চিরতরে চূর্ণ করেছিলেন। তার বক্তব্য হচ্ছে যে প্রভুর আবির্ভাব মানে সেখানে পুরুষ আসবে, নারী আসবে, সচ্চরিত্র আসবে, তথাকথিত তোমাদের দুশ্চরিত্র আসবে, এবং প্রভুর কাছে এসে সকলে আশীর্বাদ পেয়ে ধন্য হয়ে যাবে। তাই আজকে এই বেলুর মঠে যে সাধারণ উৎসব, তার মধ্যে উৎসব কথাটি গুরুত্বপূর্ণ, আবার সাধারণ এইটিও খুব গুরুত্বপূর্ণ। এবং বেলুর মঠের সাধারণ উৎসব মানে এখানে আসা মানে উৎসবে সবাই যোগদান করবে, কিন্তু আর সাধারণ থাকবে না, ঠাকুরের আশীর্বাদে কালে কালে অসাধারণ হয়ে যাবে। আরেকটি তথ্য, সেটি হচ্ছে 1902 সালে, যে সালে স্বামী বিবেকানন্দ দেহ রক্ষা করলেন, সেই সালে যে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব হলো বেলুর মঠে, সেই জন্ম মহোৎসবের সময়তে প্রথম প্রকাশিত হলো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। কি আনন্দের সেই উপলক্ষ! মাস্টারমশাই শ্রী শ্রী মায়ের কাছে সমর্পণ করলেন, উৎসর্গ করলেন, যে শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ জন্মতিথিতে মা তোমার কাছে এই অর্ঘ্য, এই নৈবেদ্য। শ্রী শ্রী রামকৃষ্ণের যে কথামৃত, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম প্রকাশিত হচ্ছে 1902 সালে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব উপলক্ষে। এইসব কথা বলতে বলতে আমরা শ্রী শ্রী মায়ের প্রসঙ্গে এসে পড়েছি। তাকে ছাড়া ঠিক উৎসব তো সম্পূর্ণ হয় না। সুতরাং শ্রীরামকৃষ্ণ আছেন, মা শারদা আছেন, এবং আমরা এই যে বলছিলাম রবিবার, সেটাকে একটুখানি আবার নিজেদের মতো ভাবতে চাইবো, যে এখানে সূর্য রয়েছেন বটে, সূর্য সম শ্রীরামকৃষ্ণ রয়েছেন, আবার চন্দ্রের কিরণের মতো, চন্দ্রের সুষমার মতো রয়েছেন মা শারদা। সুতরাং এই যে রামকৃষ্ণ শারদা, এই এক অপূর্ব আবির্ভাব, এবং পৃথিবীর ভাগ্য গগনে এই যৌথ আবির্ভাব, দিব্য আবির্ভাব, যুগল আবির্ভাব। এমনিতে আকাশে সূর্য চন্দ্র প্রায় একসঙ্গে দেখতে পাওয়াই যায় না, ওই সূর্যাস্তের সময় একটুখানি হয়তো, কিন্তু এক অপূর্ব পৃথিবীতে সৃষ্টি, যে তুমি বিকেল 5টায় ভাবো, দুপুর 12টায় ভাবো, রাত্রি 2টোর সময় ভাবো, পৃথিবীর ভাগ্যাকাশে এক নতুন উদয় হয়েছে, দিব্য উদয় হয়েছে, যেখানে একই সঙ্গে আমরা পাচ্ছি সূর্য এবং চন্দ্র। সূর্যের সেই কিরণ আমাদের চোখ ধাঁধিয়ে দেয় না, নব প্রাণে সঞ্জীবিত করে, এবং সেখানেই মা শারদার অপূর্ব সুষমা আমাদেরকে ভরিয়ে দেয়। এইসব কথা বেলুর মঠের এই সাধারণ উৎসবে ওই অসাধারণ আবির্ভাবের কথা ভাবতে আমাদের আনন্দ লাগছে। এবং আমরা ভাবছি যে প্রাণারাম বাংলার মাধ্যমে যারা এটি দেখছেন, কেউ কেউ ঘরে বসেও দেখছেন, আমাদের খুব ভাবতে ইচ্ছে করে যে পশ্চাৎপটে বা ব্যাকগ্রাউন্ডে শ্রীরামকৃষ্ণের যে মন্দির, সেইখান থেকে ঠাকুর এবং মায়ের আশীর্বাদ আমাদের সকলের উপরে ঝরে ঝরে পড়ছে। ধন্যবাদ, নমস্কার।